আপনি কি কখনো রাতে একা কদমতলির ঘাটে পা রাখার সাহস পেয়েছেন? আজ রাতে আমি আপনাদের সঙ্গে সেই অদ্ভুত ভয়ানক গল্প শেয়ার করব, যা শুনলে আপনার রোমাঞ্চ আর ভয় দুটোই একসাথে বাড়বে। তাহলে চোখ বন্ধ করবেন না, কানে ধরে রাখুন। তাহলে চলুন শুরু করি কি ঘটেছিল কদমতলির ঘাটে। বৃষ্টির রাতে কদমতলির ঘাটে যাবার কথা গ্রামে কেউই মুখে আনে না। বলা হয় যে একবার সেই ঘাটের ধারে পা রাখে সে আর কোনোদিন ফিরে আসে না। গ্রামের নাম কদমতলি। জনবসতি খুব বেশি না। চারপাশে কেবলই পুকুর, জঙ্গল আর নদী। দিনের বেলা নদীর পাড়টা শান্ত লাগে বটে, কিন্তু রাত হলেই যেন বাতাস ভারী হয়ে ওঠে। মানুষের মুখে শোনা যায় ভয়ানক গল্প। কেউ বলে ঘাটের পানিতে এক নারী ভেসে ওঠে, আবার কেউ বলে বৃষ্টির রাতে নদীর ঢেউয়ের ভেতর থেকে শোনা যায় ভেসে আসা কান্না। আমার নাম রাকিব। ছোটবেলা থেকেই শুনে আসছি কদমতলির ঘাটের ভুতুড়ে গল্প, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। ভেবেছি এগুলো কেবলই গ্রামের মানুষের বানানো গল্প। কিন্তু কিন্তু সেই এক রাত আমার সব বিশ্বাস ভেঙে দিল। দিনটা ছিল বর্ষার। আকাশ সারাদিনই মেঘলা। সন্ধ্যার পরপরই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বজ্রপাতের আলোয় চারদিক মুহূর্তে ঝলসে উঠছে। গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম নদীর ধারে। দূরে দেখা গেল কদমতলির ঘাট। অন্ধকারে ডুবে আছে চারপাশ। গাছপালার পাতায় বৃষ্টির শব্দে ভেসে আসছে যেন ভয়ানক সুর। আমি যখন ঘাটের কাছে পৌঁছালাম, হঠাৎই দেখতে পেলাম একজন বৃদ্ধ নৌকোওয়ালা। ভেজা লুঙ্গি, কাঁধে ছেঁড়া গামছা, মুখ ভর্তি দাড়ি। তার চোখের দিকে তাকাতেই শরীর কেঁপে উঠল। চোখ দুটো অদ্ভুত লালচে, যেন অনেক রাত ঘুমায়নি। সে হঠাৎ বলল, তুমি কি জানো না ছেলে, বৃষ্টির রাতে এই ঘাটে কেউ আসে না, এখানে মৃতেরা জেগে ওঠে। তার কণ্ঠে এত ভয় ছিল যে গায়ের লোম খাড়া হয়ে গেল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। বললাম, চাচা, এসব কুসংস্কার আমি মানি না, আমি শুধু ঘাটটা দেখতে এসেছি। বৃদ্ধ নৌকোওয়ালা হেসে উঠল, তুমি এসেছ, ভালো করেছ, কিন্তু মনে রেখো, একবারই ঘাটে পা রাখলে আর ফিরে যাওয়া সহজ নয়। বৃদ্ধ নৌকোওয়ালা ধীরে ধীরে নদীর দিকে তাকালো। আমি লক্ষ্য করলাম নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপছে, যেন কারো শ্বাস-প্রশ্বাসের সাথে মিল রেখে ঢেউ উঠছে আর নামছে। আকাশে আবার বজ্রপাত হলো। মুহূর্তের জন্য আলো ফুটতেই আমি নদীর মাঝখানে কিছু একটা দেখলাম। না, ঠিক মানুষ নয়, কিন্তু মানুষের মতোই একটা ছায়া ভেসে আছে। আমি চোখ কচলালাম, ভেবেছি হয়তো দৃষ্টি ভুল। কিন্তু আবারও বজ্রপাত হতেই স্পষ্ট দেখা গেল নদীর মাঝে দাঁড়িয়ে আছে এক নারী। সাদা শাড়ি, লম্বা চুলে ঢেকে আছে মুখ। তার চোখ রক্তের মতো লাল। আমার বুক ধকধক করে উঠল। মুহূর্তেই শরীর শীতল হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠ আটকে গেল গলায়। বৃদ্ধ নৌকোবালা তখন নিঃশব্দে আমার কানে ফিসফিস করে বলল, বলেছিলাম না ছেলে, এ ঘাটে মৃতেরা জেগে ওঠে। বৃষ্টি আরো জোরে নামতে লাগল। চারদিক অন্ধকারে ডুবে গেল। নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই নারীর শরীর ধীরে ধীরে ডুবে গেল জলে, কিন্তু তার লাল চোখ এখনো পানির ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে আমি বুঝলাম, এ রাতটা কেবল শুরু হলো। বৃদ্ধ নৌকাওয়ালার সতর্কবার্তা উপেক্ষা করেও আমি এগিয়ে গেলাম কদমতলির ঘাটের দিকে। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য শক্তি দিয়ে আমাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছে। ঘাটে নামার সিঁড়িগুলো ভিজে কাদায় পিচ্ছিল হয়ে আছে। আমি সাবধানে পা রাখলাম, কিন্তু তবুও হঠাৎ পিছলে পড়তে পড়তে বাঁচলাম। বৃষ্টির পানিতে ভিজে যাওয়া সিঁড়ির ভাগ গলে কিচকিচ শব্দ উঠছিল, যেন কারো ভাঙা হাঁসফাঁসের শব্দ। পেছন থেকে মনে হল কেউ নিঃশ্বাস ফেলছে, খুব কাছেই। আমি ঘুরে তাকালাম, কেউ নেই।
শুধু বৃষ্টির ধারা আর ঘন অন্ধকার, কিন্তু বুকের ভেতর ধুকফুকানি বাড়তেই থাকল। শুধু কুসংস্কার, আমি নিজেকে বোঝালাম। কোনো ভূত নেই। ঘাটের শেষ সিঁড়ি দিয়ে যখন নামলাম, তখন নদীর গাঢ় গন্ধ একেবারে নাকে এসে লাগল। আধারের ভেতর যেন অদ্ভুত এক স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছিল অনেক পুরনো লাশের গন্ধ। হঠাৎ বজ্রপাত হল। আলোর ঝলকে আমি স্পষ্ট দেখলাম নদীর পানির ভেতর কিছু একটা নড়ছে। প্রথমে ভেবেছিলাম বড় মাছ, কিন্তু না, সেটা মানুষের মতো ছায়া। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে ভেসে উঠছিল। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। শরীর জমে গেল। আরেকটা বজ্রপাত হল, আর আলোর ঝলকে স্পষ্ট দেখতে পেলাম নদীর পানিতে এক নারীর লম্বা ভেজা চুল ভেসে আছে, মুখ ঢাকা। সে ধীরে ধীরে হাত তুলল। মনে হলো আমাকে ডাকছে। আমি চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যদি চোখ ফেরাই, তাহলে অদৃশ্য হাত আমাকে টেনে নিয়ে যাবে নদীর ভেতর। পিছন থেকে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ হঠাৎ গলা পরিষ্কার করে বলল, দেখছ তো, ওরা তোমাকে চেনে না, তবুও ডাকছে, কারণ তুমি জীবিত। তার কণ্ঠে শুনি শরীর কেঁপে উঠল। আমি ফিরে তাকাতে চাইলাম, কিন্তু সাহস হল না। চোখ এখনও আটকে আছে পানির ভেতরকার নারীর দিকে। হঠাৎ বাতাস কেঁপে উঠল। চারদিকে অদ্ভুত শব্দ শোনা গেল, যেন শত শত মানুষ একসাথে ফিসফিস করছে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। আমি আতঙ্কে এক পা পিছালাম, কিন্তু সাথে সাথেই কাদা মাটিতে পা পিছলে গেল। গায়ের ভারসাম্য হারিয়ে আমি ধপাস করে বসে পড়লাম সিঁড়ির উপর। কাদার ভেতর হাত ডুবতেই হঠাৎ অনুভব করলাম, কাদা নয়, এটা যেন কারো আঙুল। ভেজা ঠান্ডা আঙুলগুলো শক্ত করে আমার হাত চেপে ধরল। আমি প্রাণপণে হাত ছাড়াতে চাইলাম, কিন্তু যত টানি ততই শক্ত করে আঁকড়ে ধরে। মনে হলো কাদার ভিতর কোনো অদৃশ্য মানুষ আমাকে টেনে নিতে চাইছে। ছাড়ো, ছাড়ো আমাকে। কিভাবে যেন মুক্ত হলাম। শরীর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। নিচে তাকাতেই দেখি কাদার উপর গাঢ় রক্তের মতো দাগ ছড়িয়ে আছে। আমার বুক কেঁপে উঠল। বৃষ্টির মধ্যে মনে হলো নদীর দিক থেকে হঠাৎ এক অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসছে। মহিলার গলা, করুণ দীর্ঘশ্বাস ভরা কান্না। কেউ কি আছো এখানে? আমি স্তব্ধ হয়ে গেলাম। এবার স্পষ্ট শুনতে পেলাম কান্নার মাঝে শব্দ ভেসে আসছে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ওই মুহূর্তে আমি বুঝলাম কদমতলির ঘাটে আমার প্রথম পদক্ষেপ ভয়ঙ্কর ফাঁদের দিকে টেনে নিচ্ছে আমাকে। আর এখন ফেরার আর কোনো পথ নেই। কদমতলির ঘাটে প্রথম পা রাখার পর থেকেই যেন অদৃশ্য শিকল আমাকে আটকে ফেলেছে। পালাতে চাইছি, কিন্তু পা নিজে থেকেই নদীর দিকে এগোচ্ছে। রাত আরো গভীর হচ্ছে, বৃষ্টি থামেনি, বরং আরো জোরে পড়ছে। নদীর মাঝখান অন্ধকারে ঢাকা, শুধু বজ্রপাতের ঝলকে কখনো পানির ঢেউ চকচক করে ওঠে। আমি নদীর দিকে তাকিয়েছিলাম, তখনই হঠাৎ চোখে পড়ল দূরে একটা ভাঙা নৌকা ঘেঁষে আসছে। নৌকাটা আস্ত নয়, অর্ধেক পানির নিচে ডুবে আছে, কিন্তু নৌকার ভেতরে কেউ বসে আছে। আমি চোখ কুঁচকে তাকালাম। বজ্রপাত হলো আবার। আলোয় স্পষ্ট দেখলাম ভিজে যাওয়া চুলে ঢাকা এক নারী কাদামাখা সাদা শাড়ি পরে বসে আছে ভাঙা নৌকায়। তার শরীর অর্ধেক পানির ভেতর, কিন্তু মুখ উপরে তোলা, চোখ নেই, শুধু ফাঁকা গহ্বর। মুখ থেকে অদ্ভুত করুণ কান্নার শব্দ বের হচ্ছে, হু হু, আমাকে বাঁচাও, আমার নৌকা ডুবে যাচ্ছে। আমার বুক ধড়পড় করে উঠল। আমি পিছনে তাকালাম বৃদ্ধ নৌকোওয়ালার দিকে। সে নিঃশব্দ দাঁড়িয়ে শুধু নদীর দিকে চেয়ে আছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, চাচা, ও কে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, ও হলো হালিমা। বছর 10 আগে বৃষ্টির রাতে নৌকা উল্টে সে ডুবে মারা গিয়েছিল।
তারপর থেকে প্রতিটা বর্ষার রাতে ওর কান্না শোনা যায়। আমার মাথা ঘুরে গেল। আমি নদীর দিকে তাকাতেই দেখলাম নৌকার সেই নারী দাঁড়িয়ে পড়েছে। তার লম্বা চুল ভিজে গায়ে লেপ্টে আছে, আর হাত দুটো কাঁপছে, আর ফাঁকা চোখ দুটো আমার দিকে স্থির হয়ে আছে। তুমি কি আমাকে বাঁচাবে? আমি এক পা পিছালাম, কিন্তু মনে হলো অদৃশ্য শিকল আমার পা আটকে ফেলেছে। আমি না চাইতেও সিঁড়ি বেয়ে আরও নিচের দিকে নামতে লাগলাম। নৌকাটা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে এলো। জলের ঢেউ যেন নৌকার সাথে সাথে ধাক্কা দিচ্ছে, যেন কেউ ইচ্ছে করে তাকে সামনে ঠেলে আনছে। হঠাৎ কানে ভেসে এলো একাধিক কণ্ঠস্বর, নারী কণ্ঠ, পুরুষ কণ্ঠ, শিশু কণ্ঠ। সবাই একসাথে কাঁদছে, যেন শত শত মানুষ নদীর নিচ থেকে একসাথে সাহায্য চাইছে। আমরা ডুবেছি, আমাদের বাঁচাও। আমার শিরধারা ঠান্ডা হয়ে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ভয়ে দৌড়ে পালাতে চাইছিলাম, কিন্তু পা যেন ভারী হয়ে গেছে। নৌকাটা এখনো একেবারে ঘাটের ধারে। নারী দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। এসো, আমার হাত ধরো। আমি আতঙ্কে চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠ বের হলো না। শরীর অবশ হয়ে আসছে। হঠাৎ বুঝতে পারলাম আমার পায়ের গোড়ালি কেউ ভিজে হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। আমি পা ছাড়াতে লাফালাফি শুরু করলাম। কাদা ভেদ করে শীতল হাত আমার পা টেনে নিচ্ছিল। মনে হচ্ছিল পুরো শরীরটাই নদীর ভেতরে গড়িয়ে যাবে। হঠাৎ বৃদ্ধ নৌকাওয়ালা চিৎকার করে উঠল, পিছনে তাকিও না! আমি চোখ বন্ধ করে প্রাণপণে পা ছাড়াতে চেষ্টা করলাম। অবশেষে মুক্ত হলাম। হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম। চোখ খুলতেই দেখি নৌকা, নারী, সবকিছু অদৃশ্য হয়ে গেছে। নদীর মাঝখান আবার আগের মতো অন্ধকার, কিন্তু আমার ভেজা পায়ে এখনো সেই ঠান্ডা আঙুলের ছাপ স্পষ্ট অনুভব করতে পারছিলাম। সে এখনো আমাকে ছাড়েনি। নৌকার সেই নারীর অদৃশ্য হয়ে যাওয়া আমাকে শান্ত করল না, বরং বুকের ভেতর আরও ভয়ের চাপা কুয়াশা জমে উঠল। বৃষ্টির রাতের আধারে ঘাট যেন আরও অচেনা হয়ে উঠছে। ঘাটের বাঁ দিকেই পুরনো শ্মশান ঘাট। গ্রামে ছোটবেলা থেকেই শুনতাম এখানে একসময় অজস্র দাহক্রিয়া হতো, কিন্তু এখন জঙ্গল আর ঘাসে ঢেকে গেছে পুরো জায়গাটা। দিনে কেউ এই পথ ধরে না, রাতে তো কল্পনাও করে না। আমি যখন ওদিকটায় তাকালাম, তখন মনে হলো কেউ যেন আমাকে সেখানে ডাকছে, এদিকে আসো। কানে আসতেই গা শিউরে উঠল। তবু অদ্ভুত এক টান অনুভব করলাম। ধীরে ধীরে ঘাট ছেড়ে আমি শ্মশান ঘাটের দিকে হাঁটতে শুরু করলাম। চারপাশে শুধু বৃষ্টির ঝাপটা, গাছের পাতার ফাঁক দিয়ে হাওয়ার শিসকারি। একটা পুরনো পোড়া গন্ধ ভেসে আসছিল, যেন কয়লার ছাইয়ের ভেতর এখনো আগুনের আঁচ লুকিয়ে আছে। শ্মশানের ধারে গিয়ে দেখি এক জায়গায় শুকনো কাঠের ভস্য ছড়িয়ে আছে। তার উপর বৃষ্টির ফোঁটা পড়তেই ধোঁয়ার মতো কুয়াশা উঠছে। আমি হাঁটু গেড়ে নিচের দিকে তাকালাম। হঠাৎ মনে হলো ছাইয়ের ভেতর থেকে দুটো লালচে আলো জ্বলছে। প্রথমে ভেবেছিলাম হয়তো জ্বলন্ত কয়লার টুকরো, কিন্তু সেটা চোখ। ধীরে ধীরে সেই ছাই নড়তে শুরু করল। মনে হলো ভেতর থেকে কেউ উঠে আসছে। আমি আতঙ্কে পেছনে সরে গেলাম। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, কালো, শুকনো, হাড়জিকিরে হাত। তারপর আরও একটা হাত। আমি তাকিয়ে থাকতে থাকতে পুরো একটা দেহ উঠে এলো ছাইয়ের ভেতর থেকে। গায়ের চামড়া নেই, শুধু হাড় আর আগুনের পড়া মাংসের টুকরো। চোখ দুটো আগুনের মতো লাল হয়ে জ্বলছে। তুমি এখানে কেন এলে? আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু কাঁপতে কাঁপতে পেছনে সরে যাচ্ছিলাম। চারপাশে হঠাৎ আরও কয়েকটা ছায়া দাঁড়িয়ে পড়ল। কেউ আধপোড়া, কেউ অর্ধেক দগ্ধ, কেউ শুধু কঙ্কাল। তারা একসাথে এগিয়ে আসছে আমার দিকে। আমি দৌড়াতে চাইছিলাম, কিন্তু পা যেন কাদার ভেতর আটকে গেল। বৃষ্টি মাথায় ঝাপটা মারছে, বজ্রপাতের আলোয় সবকিছু আরও স্পষ্ট হয়ে উঠছে। সেই পোড়া ছায়াগুলো ধীরে ধীরে হাত বাড়াচ্ছে আমার দিকে। হাড়গোড়ের খটখট শব্দে বাতাস কেঁপে উঠছে। তুমি আমাদের জায়গায় দাঁড়িয়ে আছো? আমি প্রাণপণে চিৎকার করলাম, কে আছো এখানে? আমাকে ছেড়ে দাও! কিন্তু উত্তর আসলো আরও ভয়ের। সব কণ্ঠ একসাথে ফিসফিস করে উঠল, তুমি এখন
আমাদেরই একজন। আমার বুক হিম হয়ে গেল। আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তখনই বজ্রপাতের আলোয় হঠাৎ দেখলাম শ্মশানের মাঝখানে একটা পুরনো বাঁশের চিতা অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে আছে। তার ভেতরে যেন কেউ শুয়ে আছে। আমি চোখ কুঁচকে তাকালাম। না, সেটা কোনো পুতুল নয়, ওটা ছিল মানুষের দেহ। দেহটা হঠাৎ নড়ে উঠল, চোখ দুটো খুলে গেল, আর লাল জ্বলন্ত চোখ দুটি সরাসরি আমার দিকে তাকালো। এসো, এবার তোমার পালা। আমার শরীর জমে গেল। বৃষ্টির শব্দ থেমে গেছে বলে মনে হল, শুধু শ্মশান ঘাটের ছায়াদের ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম। আমি জানতাম, যদি আর এক পা দাঁড়িয়ে থাকি তাহলে আমার নামও যোগ হবে এই শ্মশান ঘাটের মৃত আত্মাদের তালিকায়। শ্মশান ঘাটের সেই দৃশ্য দেখে আমার বুক জমে গেল। চারপাশে ছায়া, আগুনে পোড়া মুখ আর ফিসফিসানি সব মিলিয়ে দমবন্ধ হয়ে আসছিল। আমি প্রাণ বাঁচাতে দৌড়ে নদীর দিকে ছুটলাম। কাদার ভেতর পা ডুবছিল, বৃষ্টির পানিতে শরীর ভিজে একেবারে কাঁপছিলাম। তবুও দৌড় থামায়নি, যেন পিছন থেকে কেউ আমাকে টেনে নিয়ে যাবে এই ভয়ে বুক কাঁপছিল। অবশেষে নদীর ধারে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালাম। জলে বজ্রপাতের আলো প্রতিফলিত হচ্ছিল, তবে নদী তখন অস্বাভাবিক শান্ত। ঢেউ নেই, কোনো স্রোত নেই। শান্ত নদী মানে বিপদ লুকিয়ে আছে। আমার মনের ভেতর কথা বাজতে লাগল। আমি যখন পা বাড়ালাম নৌকার দিকে, হঠাৎ জলের ভেতর বুদবুদ উঠতে লাগল। প্রথমে ছোট ছোট, তারপর যেন জলে কেউ শ্বাস নিচ্ছে। একটার পর একটা বিশাল বুদবুদ ভেসে উঠল। হঠাৎ জলের ভেতর থেকে একটা কালো হাত উঠে এলো, হাড় জিরজিরে, মাটির কাদা মাখা। ধীরে ধীরে সেটা ওপরে উঠল আর ভেসে লইল। আমাকে টেনে নাও। আমি আতঙ্কে পিছিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ততক্ষণে আরও কয়েকটা হাত উঠে এলো জলের তলদেশ থেকে। কেউ লম্বা আঙুল মেলে ধরছে, কেউ নুক মাটির মতো লম্বা করে কেটে রেখেছে। তারা একসাথে আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। আমি পিছিয়ে গেলাম, কিন্তু হঠাৎ একটা হাত আমার পায়ের গোড়ালি চেপে ধরল। বরফ ঠান্ডা স্পর্শে শরীর কেঁপে উঠল। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি টানতে টানতে পা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সেই হাত আরও শক্ত হয়ে গেল। ধীরে ধীরে টেনে নিচ্ছে আমাকে নদীর ভেতর। আমি মাটিতে পড়ে গেলাম, আঁকড়ে ধরলাম নদীর ধারে একটা বাঁশের খুঁটি। হাত আমাকে জলের দিকে টেনে নিচ্ছে, আমি প্রাণপণে ধরে আছি। শরীরে সব শক্তি খরচ হয়ে যাচ্ছে। তখন হঠাৎ নদীর ভেতর থেকে একটা মাথা ভেসে উঠল। চুল লম্বা, ভিজে জট বেঁধে আছে। মুখ নেই, শুধু এক ফাঁকা কালো গর্ত, যেখানে চোখ থাকার কথা। তুমি এসেছ, এখন ফিরতে পারবে না। আমার বুক কেঁপে উঠল। পেছনে শ্মশান ঘাটের আগুনে পোড়া ছায়ারা দাঁড়িয়ে দেখছে। তাদের ফিসফিসানি বাতাসে বাজছে, তাকে টেনে নাও, আমাদের কাছে নিয়ে আসো। নদীর হাতগুলো একসাথে শক্ত হয়ে গেল। আমি জানলাম, এবার হয়তো শেষ। আমি প্রাণপণে চিৎকার করলাম, বাঁশের খুঁটিটা আঁকড়ে ধরলাম। কিন্তু তখন বজ্রপাতের আলোয় দেখলাম, যে বাঁশ আমি ধরে আছি সেটা আসলে বাঁশ নয়, সেটা একটা শুকনো মানুষের হাড়। আমি হাত ছেড়ে দিলাম আতঙ্কে, আর সেই মুহূর্তে জলের হাতগুলো আমাকে টেনে নিচে নামিয়ে নিল। পানি আমার বুক ঢেকে দিল, তারপর গলা, তারপর মাথা। চারপাশ অন্ধকার হয়ে গেল, কিন্তু নিচে নামার পরও ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম, তুমি এখন আমাদেরই একজন। নদীর গভীর তলদেশে অগণিত ছায়া দাঁড়িয়েছিল। তাদের চোখ জ্বলছে, মুখ নেই, শুধু কালো ফাঁক। তারা সবাই একসাথে হাত বাড়ালো আমার দিকে। না, না, আমাকে ছেড়ে দাও। শেষবারের মতো আমি আলো দেখলাম। বজ্রপাতের ঝলকানি পানির ভেতর ভেসে উঠল, তারপর সব অন্ধকার। অন্ধকার নদীর ভেতরে যখন ডুবে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ ঠান্ডা পানির চাপ কেটে গিয়ে আমি যেন মাটির ওপরে শুয়ে আছি। আমি চোখ মেলে দেখলাম, আমি আবার কদমতলির ঘাটেই পড়ে আছি। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে রাতের ঝিঁঝি পোকার ডাক। কিভাবে আমি বেঁচে ফিরলাম? শরীর ভিজে একেবারে কাদা মাটিতে মাখামাখি। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুকের ভেতর জ্বালা করছিল। আমি উঠে বসতেই দেখলাম নদীর পানি আবার শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু সেই শান্ত নদীর উপরে ভাসছিল একটা সাদা শাড়ি।
শাড়ির প্রান্ত বাতাসে উঠছে, অথচ কোথাও মানুষ নেই। আমি তাকিয়ে রইলাম। ধীরে ধীরে শাড়িটা নদীর উপরে ভেসে এসে ঘাটের সিঁড়িতে আটকে গেল। কোনো অদৃশ্য হাত যেন সেটা টেনে তুলল উপরে। এখনো সময় আছে, সত্য জেনে নাও। আমার মাথায় ভেসে উঠল দাদার কথা। ছোটবেলা শুনেছিলাম কদমতলির ঘাটে এক বিধবার মৃত্যু হয়েছিল। গ্রামের লোকেরা বলতো তাকে কেউ হত্যা করেছিল, তারপর মৃতদেহ এই নদীতে ফেলে দিয়েছিল। সেদিন থেকেই নাকি এই ঘাটে অশান্ত আত্মারা ভিড় করে থাকে। প্রতিটি ঝড় বৃষ্টির রাতে তারা নতুন কাউকে খুঁজে নেয়, যাকে জলে টেনে নিয়ে যেতে পারে। আমি শাড়িটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ সেটা নিজে নিজেই ভেসে এসে আমার পায়ের কাছে পড়ল। ভিজে থাকা কাপড়ে একটা তীব্র মৃতদেহের গন্ধ। আমার মাথা ঝিমঝিম করে উঠল। তুমি যদি বেঁচে ফিরতে চাও, তবে অভিশাপ ভাঙতে হবে। আমি কেঁপে উঠলাম। কারো গলা নেই, মুখ নেই, অথচ শব্দগুলো স্পষ্ট আমার মাথার ভেতর বাজছে। শাড়িটার ভাঁজ খুলে গিয়ে তাতে লেখা ভেসে উঠব, রক্তের মতো লাল অক্ষরে, শেষ প্রহরে সত্য জানতে আসবে, কিন্তু ফিরে গেলে মৃত্যু হবে। আমার বুক ধুকপুক করছিল। রাত তখন শেষের দিকে, চারপাশে হালকা কুয়াশা পড়ছে। আমি জানতাম, এখন যদি কিছু না করি তবে এই নদী আমাকেও গ্রাস করবে। আমি পা বাড়ালাম ঘাটের শেষ সিঁড়ির দিকে। সিঁড়ির নিচে দাঁড়িয়েছিল একটা অচেনা ছায়া। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, শুধু ফাঁকা। তুমি এসেছ অভিশাপের সত্য জানতে। আমি কাছে যেতেই চারপাশের বাতাস জমে গেল। মৃতদেহ পোড়ার গন্ধে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল। ছায়াটা ধীরে ধীরে আমার কানে ফিসফিস করে বলল, এই ঘাটে যারা মারা গেছে তাদের রক্ত এখনো শুকোয়নি। আমরা সবাই আটকে আছি, যতক্ষণ না খুনি শাস্তি পাচ্ছে। আমার মাথা ঘুরে গেল। মানে এরা শুধু প্রতিশোধ চাইছে, তাদের আত্মা মুক্তি পাচ্ছে না, কারণ সত্য চাপা পড়ে আছে। কিন্তু কে সেই খুনি? কে তাদের এমন পরিণতি দিল? আমি ছায়াটিকে জিজ্ঞেস করলাম, আমাকে কি করতে হবে? ছায়াটো ধীরে ধীরে আঙুল তুলে গ্রামের দিক দেখালো, তারপর ফিস ফিস করে বলল, যে সত্য চাপা পড়েছে ওখানেই লুকোনো। তুমি যদি তা প্রকাশ করো তবে হয়তো বাঁচবে। চারপাশ অন্ধকার হয়ে এলো। শাড়িটা বাতাসে উড়ে গিয়ে আবার নদীতে পড়ল। ছায়াটা মিলিয়ে গেল ধোঁয়ার মতো। আমি দাঁড়িয়ে রইলাম ঘাটের ধাপে। বৃষ্টির ফোঁটা আবার ঝরতে শুরু করেছে। দূরে গ্রামের আলো ম্লান হয়ে আসছে। কদমতলির অভিশাপ। শেষ প্রহরে সত্য প্রকাশ না করলে কেউ আর বাঁচে না। আমি জানলাম আমার হাতে সময় খুব কম, নইলে এই রাত আমার শেষ রাত হয়ে যাবে। কদমতলির ঘাট থেকে আমি দৌড়ে গ্রামের দিকে ফিরছিলাম। আকাশে তখন শেষ প্রহরের অন্ধকার। কুয়াশায় পথ প্রায় দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমাকে অনুসরণ করছে। গ্রামের ভেতর ঢুকতেই সবকিছু কেমন নিস্তব্ধ লাগল। কোনো কুকুরের ডাক নেই, কারোর বাড়িতে আলো নেই। পুরো গ্রামটা যেন শ্বাস বন্ধ করে আছে। এখানে কিছু একটা লুকানো আছে। আমি প্রথমে গেলাম বুড়ো রমিজ কাকার কাছে। ছেলেবেলা থেকে শুনতাম উনি গ্রামের সব পুরনো কাহিনী জানেন। তার কুঁড়ে ঘরের দরজায় কড়া নিতেই ভেতর থেকে গলা এলো, কে এত রাতে? আমি ভেতরে ঢুকলাম। রমিজ কাকার চোখে ভয় জমে আছে। মনে হলো তিনি অনেক কিছু জানেন, কিন্তু বলতে ভয় পাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, কাকা, কদমতলির ঘাটে কি হয়েছিল? কে অভিশাপের জন্য দায়ী? রমিজ কাকা গলা নিচু করে বললেন, বাবা, অনেক বছর আগে এক বিধবা মেয়ে ছিল, নাম ছিল সরোজিনী। সুন্দরী, একলা আর গরিব। গ্রামের কিছু প্রভাবশালী মানুষ তাকে নিয়ে লোভ করেছিল। কিন্তু যখন সরোজিনী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করল, তখন রাতের আধারে তাকে টেনে নিয়ে যাওয়া হল কদমতলির ঘাটে। ওই রাতেই তাকে হত্যা করা হল। মৃতদেহ নদীতে ফেলে দিয়ে সবাই চুপ করে গেল। কেউ প্রতিবাদ করেনি, কেউ তার নাম উচ্চারণ করেনি।
আমি কাঁপা গলায় বললাম, তাহলে যারা মারা গেছে তারা? রুমিজ কাকা ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, সরোজিনীর আত্মা একা নয়, যে কেউ সেই রাতের সত্য লুকিয়েছে, একে একে তাদের আত্মাও ঘাটে বন্দী হয়েছে। এই গ্রাম অভিশপ্ত হয়ে গেছে। সরোজিনীর প্রতিশোধ এখনো শেষ হয়নি। আমি শুনে শিউরে উঠলাম। মানে এই গ্রামের মানুষই দায়ী, অথচ এত বছর ধরে সবাই সত্য চাপা দিয়ে রেখেছে। তাই ঘাটে যারা যায় তারা আর বেঁচে ফেরে না। আমি রুমিজ কাকাকে জিজ্ঞেস করলাম, কিভাবে অভিশাপ ভাঙা যাবে? কাকা চোখ নামিয়ে বললেন, সত্য প্রকাশ না করলে উপায় নেই। গ্রামের সবাইকে জানাতে হবে সরোজিনীর মৃত্যু কিভাবে হয়েছিল। যে নামগুলো চাপা পড়েছে সেগুলো মুখে আনতে হবে। কিন্তু সাবধান, যে নাম তুমি উচ্চারণ করবে তাদের আত্মা তোমার পিছু নেবে। এই বলে রুমিজ কাকা চুপ করে গেলেন। তার চোখে অদ্ভুত এক ভয়ের ছাপ। মনে হচ্ছিল তিনি সব জানেন, কিন্তু কিছু বলতে চাইছেন না। আমি আরো চাপ দিলে তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন, চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি কিছুই জানতে পারোনি, বুঝেছ? চলে যাও, না হলে তুমিও মরবে। তারপর দরজা ধাক্কা মেরে বন্ধ করে দিলেন। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরে রাত আরও ঘন হয়ে এসেছে। দূরে নদীর দিক থেকে বাতাসে ভেসে আসছে ফিসফিসেনি। সত্য প্রকাশ করো, নইলে তুমিও মরবে। আমার শরীর শীতল হয়ে গেল। আমি বুঝলাম এখন আর পিছু হটার উপায় নেই। সরোজিনীর মৃত্যুর সত্য আমাকে প্রকাশ করতেই হবে। শেষ প্রহর ফুরিয়ে আসছে। সময় শেষ হওয়ার আগেই তোমাকে বেছে নিতে হবে। রমিজ কাকার ঘর থেকে বের হওয়ার পর আমার মাথা ঘুরছিল। যতটা জেনেছি ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে সবকিছু। সরোজিনীর আত্মা প্রতিশোধ চাইছে, আর আমার হাতে সময় কমে আসছে। আমি গ্রামের ভেতর হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম, যতই রাত গভীর হচ্ছে ততই চারপাশে অদ্ভুত ছায়া নড়ছে। কোথাও কুকুর নেই, পাখি নেই, শুধু অদ্ভুত নিস্তব্ধতা। তুমি সত্য প্রকাশ করবে তো? আমি থেমে গেলাম। কোনো মানুষ নেই, অথচ স্পষ্ট শুনলাম নারীর গলা। তারপর বাতাসে শাড়ির আঁচলের মতো কিছু উড়ে গেল চোখের সামনে দিয়ে। আমি ভয় পেয়ে দৌড় দিলাম গ্রাম মাঠের দিকে। সেখানে একটা পুরনো বটগাছ আছে, যেটাকে গ্রামবাসী ভয় পায়, কারণ নাকি সরোজিনীর আত্মা সবচেয়ে আগে ওই গাছেই দেখা দিয়েছিল। আমি গাছটার নিচে পৌঁছে দেখি শেকড়ের ভেতর একটা সাদা ছায়া বসে আছে। চুল লম্বা, মাটিতে ঝুলছে, মুখ ঢাকা, শরীর ভিজে কাদা মাটিতে মাখা। তুমি অবশেষে এসেছ। আমি স্থির হয়ে গেলাম। হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল, চোখ সরাতে পারছিলাম না, যেন ছায়াটা আমাকে টেনে নিচ্ছে। ধীরে ধীরে সে মাথা তুলল। তার চোখ ছিল না, কিন্তু ফাঁকা কালো গর্ত থেকে রক্তের মতো তরল গড়িয়ে পড়ছিল। আমার রক্ত এখনো শুকোয়নি। চারপাশে বাতাস কেঁপে উঠল, গাছের ডালপালা অদৃশ্য শক্তিতে দুলতে লাগল। আমি কানে হাত চাপলাম, কিন্তু তার ফিসফিসানি ভেতর থেকেই বাজছিল, ওরা আমাকে মেরেছে, কিন্তু নাম কেউ উচ্চারণ করতে সাহস পাইনি। তুমি যদি আমার নামের সাথে তাদের নামও মুখে আনো, তবে অভিশাপ ভাঙবে। আমি জিজ্ঞেস করলাম, কারা? কার নাম বলবো আমি? আত্মাটা ধীরে হাত তুলল। তার আঙুলগুলো লম্বা হয়ে অন্ধকারে ছুঁয়ে দিল। বাতাসে 3টে নাম ভেসে উঠল, কিন্তু আমি পরিষ্কার শুনতে পেলাম না। হ, শিম, বশির আর মুনির। আমি থরথর করে কাঁপছিলাম। মানে এই গ্রামের 3জন প্রভাবশালী মানুষ সরোজিনীর হত্যার সাথে জড়িত ছিল। তাদের নাম কেউ বলেনি,
তাই আত্মারা শান্তি পায়নি। আমি সাহস করে বললাম, আমি তাদের নাম প্রকাশ করব, আমি সবাইকে সত্য জানাব। হঠাৎ বাতাস জমে গেল। সরোজিনীর আত্মা ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। তার মুখ একেবারে আমার সামনে, চোখের ফাঁকা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাবধান, তাদের আত্মা এখনো বেঁচে আছে। তুমি নাম উচ্চারণ করলে ওরা তোমার পিছু নেবে। আমি আতঙ্কে পিছিয়ে আসতে চাইছিলাম, কিন্তু তখনই গাছের চারপাশে অগণিত ছায়া জমে গেল। কেউ ফিসফিস করছে, কেউ কাঁদছে, কেউ শুধু তাকিয়ে আছে। সত্য প্রকাশ করো, সত্য প্রকাশ করো। আমি চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল পুরো গ্রাম মৃত আত্মায় ভরে গেছে। এখন যদি আমি পিছু হটি, তবে তারাও আমাকে গ্রাস করবে। শেষ প্রহর শেষ হতে চলেছে। তুমি কি সাহস করবে? আমি হাঁপিয়ে উঠে বললাম, হ্যাঁ, আমি করব। ঠিক তখনই সরোজিনীর আত্মা হঠাৎ মিলিয়ে গেল বাতাসে। শুধু শাড়ির আঁচল গাছের শেকড়ে ঝুলে রইল। তাহলে শুরু করো, কারণ সময় প্রায় ফুরিয়েছে। সরোজিনীর আত্মা মিলিয়ে যাওয়ার পর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাতাসে সেই শাড়ির আঁচল নড়ছিল। কিন্তু আমি জানতাম এই নীরবতার ভেতরেই ঝড় লুকিয়ে আছে। আমি ধীরে ধীরে গ্রামের মসজিদের সামনে এসে দাঁড়ালাম। সেখানে মাঝে মধ্যে গ্রামের বৃদ্ধরা বসে গল্প করতেন। কিন্তু আজ সব ফাঁকা। শুধু পুরনো মাইকে দমবন্ধ করা গুঞ্জন ভেসে আসছিল, তাদের নাম উচ্চারণ করো। আমি বুক ভরে শ্বাস নিলাম। তারপর থেমে থেমে বললাম, হাসিম, বাশির, মুনির। চারপাশ হঠাৎ কেঁপে উঠল। মসজিদের ভেতর থেকে ধোঁয়া বের হতে লাগল। বাতাসে যেন শত শত ফিসফিসানি একসাথে চিৎকার করছে, ওরা আমাদের নাম নিয়েছে, ওরা সাহস করেছে। আমি পেছনে তাকাতেই দেখলাম তিনটে ছায়া মাটির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসছে। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু আগুনের মতো জ্বলন্ত গর্ত। প্রথম ছায়া বলল, আমি হাসিম, আমি তাকে বেঁধেছিলাম। দ্বিতীয় ছায়া বলল, আমি বাশির, আমি তাকে জলে ঠেলে দিয়েছিলাম। তৃতীয় ছায়া গর্জে উঠল, আমি মুনির, আমি সত্য চাপা দিয়েছিলাম। এখন তুমি মরবে। তিনটে ছায়া একসাথে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি দৌড় দিলাম গ্রামের ভেতর দিয়ে। পেছনে তাদের পায়ের শব্দ নেই, অথচ ছায়া আমার পাশ দিয়ে সরে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, আমি সরোজিনীর আত্মাকে প্রতিশ্রুতি দিয়েছি, তোমাদের সত্য আমি চাপা দেব না। আমার কথা শুনে ছায়াগুলো থমকে গেল। তাদের চোখের আগুন আরও তীব্র হয়ে উঠল। মনে হচ্ছিল তারা আমাকে ছিঁড়ে ফেলবে। প্রতিশ্রুতি, প্রতিশোধ, মুক্তি। হঠাৎ বজ্রপাত হল। পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল। আমি দেখলাম সরোজিনীর আত্মা আকাশ থেকে নেমে আসছে, শাড়ির আঁচল বাতাসে উড়ছে। তিনি তিনটে ছায়ার সামনে দাঁড়িয়ে বললেন, তোমাদের নাম প্রকাশিত হয়েছে, এখন তোমাদের সময় শেষ। এক ঝোড়ো বাতাস উঠল। হাসিম, বাশির আর মুনিরের ছায়া কাঁপতে কাঁপতে চিৎকার করল। তাদের শরীর ভেঙে ধোঁয়ার মতো মিলিয়ে গেল রাতের অন্ধকারে। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। চারপাশ শুধু ভেজা মাটি আর মৃত নিস্তব্ধতা। কিন্তু সরোজিনীর আত্মা তখনও দাঁড়িয়েছিল আমার সামনে। তুমি সাহস দেখিয়েছ, কিন্তু এখনও শেষ হয়নি। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আর কি বাকি আছে? আত্মা ধীরে ধীরে এগিয়ে এসে আমার কানে ফিসফিস করে বলল, যারা তাদের রক্ষা করেছিল, যারা চুপ থেকেছিল, তাদের আত্মা এখনো মুক্ত নয়। আমার বুক ঠুকভুক করতে লাগল। মানে পুরো গ্রামই এই অভিশাপের অংশ। আমি যদি সব প্রকাশ না করি, তবে মৃত্যু আমাকে ছাড়বে না। আত্মা মিলিয়ে যাওয়ার আগে শুধু একটাই কথা রেখে গেল, শেষ রাতের শেষ রক্তবিন্দু ঝরার আগে সত্য প্রকাশ করো, নইলে কদমতলির ঘাট তোমাকেও টেনে নেবে। আমি শিউরে উঠলাম। দূরের নদীর ঢেউয়ে ভেসে আসছিল মৃতদের ফিসফিসানি। মনে হচ্ছিল পুরো গ্রাম এখন আমার শত্রু হয়ে উঠেছে। সারা রাত ধরে কদমতলির ঘাট, শ্মশান ঘাট আর গ্রামের ভেতর দৌড়ে আমি এক অচেনা আতঙ্কের মধ্যে ছিলাম।
প্রতিটি ছায়া, প্রতিটি ফিসফিসানি আমাকে টেনে নিচ্ছিল। কিন্তু আমি জানতাম, এখন শেষ সুযোগ, শেষ প্রহর শেষ হতে চলেছে। সত্য প্রকাশ না করলে আর কোনো প্রাণ বাঁচবে না। আমি গ্রামের ময়দানের মাঝখানে এসে দাঁড়ালাম। চোখের সামনে সব পুরনো বাড়ি, কুঁড়েঘর, দোকান সব অচেনা ভৌতিক রূপে ভেসে উঠছে। আমি মাটিতে হাত বোলালাম, রক্তের মতো কাদা চেপে ধরলাম। কানে ভেসে আসছে সরোজিনীর ফিসফিসানি। সত্য প্রকাশ করো, নামগুলো উচ্চারণ করো। আমি দাঁড়িয়ে বললাম, হাসিম, বাসির, মনির, সব সত্য আমি জানাচ্ছি। সরোজিনীর মৃত্যুর কারণ আমি সবাইকে বলবো, আর কেউ এটি চাপা রাখতে পারবে না। হঠাৎ বাতাসে ঝল উঠল। ছায়াগুলো আবার দেখা দিল। তাদের চোখ আগুনের মতো জ্বলছে, মুখ নেই, শুধু ফাঁকা গর্ত। তারা চিৎকার করতে শুরু করল, সত্য প্রকাশ করো। আমি গ্রামের মানুষের কাছে গেলাম। প্রতিটি ঘর থেকে কেউ কেউ বের হল। আমি সবাইকে জানালাম কিভাবে সরোজিনী মারা গিয়েছিল, কে দায়ী, কে সত্য চাপা দিয়েছিল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু যখন নদীর ঢেউয়ে ভেসে আসা ছায়া, বাতাসের ফিসফিসানি, শ্মশানের আগুনের ধোঁয়া সবাই দেখল, তারা বুঝল সত্যই অমানবিকভাবে চাপা পড়েছিল। ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। হঠাৎ সরোজিনীর আত্মা আকাশ থেকে নেমে এলো। শাড়ির আঁচল বাতাসে উড়ছে, চোখ লাল না হলেও শান্তি যেন ফুটে আছে। সব শেষ, তোমরা মুক্ত, আর আমি শান্ত। আমি শ্বাস নিতে শিখলাম। শরীর কেঁপে গেছে, কিন্তু মনে হল অদৃশ্য শিকলগুলো ছিঁড়ে গেছে। নদী শান্ত, ঘাট নিস্তব্ধ, শ্মশানঘাটও অন্ধকারে, আর কোনো ফিসফিসানি নেই। গ্রামের মানুষ হেসে উঠল, সবাই এসে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ বাতাসে শাড়ির ভেসে যাওয়া ছায়া আর চোখের আগুনের কোনো চিহ্ন নেই। আমি বুঝলাম সব অভিশাপ ভেঙে গেছে। সরোজিনীর আত্মা মুক্ত, গ্রামের মানুষও মুক্ত। এখন আর কেউ ডুবে যাবে না। সত্যের শক্তি, প্রতিশোধের শক্তি সবশেষে শান্তি দেয়। আমি রাতের শেষ দিকে কদমতলির ঘাট থেকে ফিরে আসলাম। বৃষ্টি থেমে গেছে, চাঁদ বেরিয়েছে। নদী শান্ত, বাতাস প্রশান্ত। সব ভয়ের স্মৃতি যেন কেবল গল্প হয়ে রয়ে গেল। আমি জানতাম এবার আর কেউ অভিশাপের শিকার হবে না। গ্রাম নতুন করে জন্ম নিল। সরোজিনীর আত্মা চিরদিনের মতো মুক্ত। শেষ রাত শেষ হল, এবার শান্তি। আমি নদীর ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদ উজ্জ্বল, বাতাসে কোনো ফিসফিসানি নেই। এখন সবকিছু ঠিক আছে। সবশেষে চূড়ান্ত রাতের মুক্তি আসলো।